ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজির গড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বাসতলা এলাকায় নৃত্যশিল্পী রিয়া রায়। ছোটবেলা থেকেই মামার বাড়িতে বড় হয়েছে রিয়া। নৃত্য, গান, রূপ, সজ্জা বিষয়ের উপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে তার। গত 12 জুলাই আবেদন করে তার আবেদনের ভিত্তিতে 18 জুলাই রিয়া সিলেক্ট হয়। তাকে ইমেলের মাধ্যমে জানানো হয় আগামী 10 আগস্ট দিল্লিতে যাওয়ার জন্য বলা হয় পুরস্কার নিতে। কিন্তু রিয়ার পক্ষে যাওয়া সম্ভব নয় তা তিনি মেলের মাধ্যমে জানান। আর আবেদনের ভিত্তিতে কুরিয়ারের মাধ্যমে বাড়িতে পুরস্কার এসে পৌঁছয় বৃহস্পতিবার। তার এই সাফল্যে খুশি রিয়া রায় এবং তার পরিবারের লোকেরা এবং তার নাচের স্কুলে কচি কাঁচা থেকে শুরু করে অভিভাবকরা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠার বিষয়টি জানাজানি হতেই পাড়া প্রতিবেশীরা তাকে শুভেচ্ছা জানাতে বাড়ি আসে। মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়। রিয়া ছোটবেলা থেকেই প্রতিভাবান, বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পুরস্কার পেয়েছে। আগামী দিনে নৃত্যের মধ্য দিয়ে নাম ছড়িয়ে দিতে চান। তার কাছে 100 জন কচি কাচারা নৃত্য শিখছে। এখানে আমি দুটো অ্যাওয়ার্ড পেয়েছি, একটা ন্যাশনাল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর একটা হচ্ছে প্রেস্টিজিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। তো এটা পুরোটাই পেয়েছি আমার নাচের জন্য। তো শুধু নাচ না, নাচের পাশাপাশি নিউজ রিডিং, তারপর সিঙ্গিং, তারপর রূপসজ্জা, এই সমস্ত কিছুতে ছোট থেকে যে অ্যাচিভমেন্ট আমি পেয়েছি সেগুলোর জন্য। আর যেটা প্রেস্টিজিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, সেটা আমাকে দিয়েছে যে আমার এই এত অল্প বয়সে এত অ্যাচিভমেন্ট এবং আমার যে স্ট্রাগলিং স্টোরিটা ওরা জানতে চেয়েছিলেন, মানে আমার ছোট থেকে বড় হওয়া। আমি যেহেতু মামা বাড়িতে মানুষ, তো সেভাবে আমার ছোট থেকে বড় হওয়ার যে জার্নিটা সেটা ওরা শুনেছে। এবং এই যে আমার এত বাচ্চারা আমাকে এত ভালোবাসছে, ওরা আমার কাছে সবসময় থাকছে, শিখছে, তো এটা দেখে ওরা আমাকে সিলেক্ট করেছে। কবে সিলেক্ট হয়েছিল তুমি? আমি অ্যাপ্লাই করেছিলাম এটা জুলাইয়ের 12 তারিখে। তো 18 জুলাই আমার কাছে মেইল আসে যে আমি সিলেক্ট হয়েছি। কোথায় পেলে এবং কবে পেলে? এটা তো দিল্লিতে হয়েছিল। তো আমাকে 10th আগস্ট দিল্লিতে কনভোকেশনে ওদের যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু এত দূর থেকে আমার পক্ষে যাওয়াটা একটু অসুবিধে। তো সেই জন্য ওরা আমাকে এই প্রাইজটি কুরিয়ার করে পাঠিয়ে দেয়। কবে আসলো প্রাইজটি? আজকেই এসছে। কতটা গর্বিত মনে করছো নিজেকে? ভালো তো লাগছেই, খুবই ভালো লাগছে। আর চিন্তাভাবনা হচ্ছে আমি চাই যে আমার স্কুলটা যেন অনেকটা বড় হয়, বাচ্চাদেরকে একটা জায়গায় তৈরি করতে পারি। আমি যেগুলো সুযোগ আমরা পাইনি আমাদের সময়ে, এই বাচ্চাগুলো তো সেই সুযোগগুলো এখন পাচ্ছে। তো আমি চাইছি যে পড়াশোনার পাশাপাশি নাচ করেও যে একটা ভবিষ্যৎ তৈরি করা যায়, সেটা সবার অভিভাবিকারা জানুক। নাচটাকে সেকেন্ডারি নিলে হবে না, নাচটাকেও ভালোবাসার একটা জায়গায় রাখতে হবে, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। কতগুলো স্টুডেন্ট রয়েছে? প্রায় 100-র কাছাকাছি। কি কি বিষয়ের উপর? আমি রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, কত্থক নৃত্য, লোকনৃত্য শেখাই। আপনার নাম? প্রতিমা মোদক। আপনার নাতনি? কি নাম তার? রিয়া রায়। কি লাভ করছে, কি পুরস্কার পেল, কতটা গর্ববোধ মনে করছেন আপনি? আমি খুবই গর্ববোধ মনে করছি ওর পুরস্কারে। আমি জীবনেও ভাবতে পারি না এত দূর আগাইতে পারবে। অনেক কষ্টের মাধ্যমেও বড় হয়েছে। এই কি পুরস্কার পেল? পুরস্কার পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ড। কতটা গর্ব মনে করছেন আপনি? অনেক অনেক গর্ব, সেটা আমি বলে বুঝতে পারবো না। রিয়া তো ছোটবেলা থেকে মামার বাড়িতে থেকে বড় হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনি কতটা তাকে এই শিক্ষার দিক থেকে সহযোগিতা করছেন? হ্যাঁ, করছি যেটুক আমার সাধ্য অনুযায়ী আমি করছি ওকে। কতগুলো স্টুডেন্ট তার আছে আপাতত? 100-র কাছাকাছি। আগামী দিনে কি চান আপনি? আমি চাই, আমি চাবো, প্রথম কথায় চাবো ওর সুস্থ থাক, ও অসুস্থতার মাধ্যমে সারাদিন থাকে। আর ওর ছাত্রছাত্রীকে ওরা যেরকম শিক্ষা পাচ্ছে সেরকম শিক্ষা দিয়ে যেন বড় করতে পারে, এটাই আমার। আপনার নাম? মৌটুসী কুণ্ডু। আজকে কোথায় এসেছেন, কি কারণে এসেছেন বাড়িতে?
আজকে একটা গ্রুপে SMS দেখলাম যে সবাইকে আসতে বলে 30 মিনিটের মধ্যে। তো ওকে বললাম যে অমৃতাকে নিয়ে যাও, বললো হ্যাঁ তোমরা না আসলে কি হয়, তোমরা অবশ্যই এসো। এখানে এসে জানতে পারি ব্যাপারটা এটা, আমি তার আগে কিছুই জানতাম না। কি জানলেন, কি আছে শুনলেন? শুনলাম যে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে, কে? আমার মেয়ের নৃত্য শিক্ষিকা রিয়া রায়। কতটা গর্ব মনে হচ্ছে? খুবই ভালো লাগছে। তো এই আপনার মেয়ে তাকে নাচ শিখে কতদিন ধরে? আমার মেয়ে 3.5 বছর বয়স থেকে ওর কাছে নাচ শিখছে। তো আপনি এই যে রিয়া যে একটা নাম করলো এত সুন্দর একটা জায়গায়, আপনার মেয়ের শিক্ষিকা, কি বলবেন? ও জীবনে আরো এগিয়ে যাক।